হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ওয়ানিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। আজ সকাল সকাল কিন্তু একটু দুধ চা না হলে যেটা হয় না, এর আগেও আমি ব্লগে বলেছি। তো শীতটা যদিও একটু কমেছে, আগের থেকে অনেকটা ঠান্ডা কম, তো সেই জন্য কিন্তু চাটা তো সব সিজনেই চলে এবং সব টাইমেই যেন চা হলে একটু মন্দ হয় না। তো সেই জন্য আমি ব্রেকফাস্ট রেডি করতে কিচেনে এসেছি। এখানে চা হয়ে গেছে, আর তার সাথে আগের দিন একটু চিড়ের পোলাও করেছিলাম, তো সেই দিনের অনেকটা ছিল, তো সেইটা আর হচ্ছে বার্গার ব্রেড যে ছোটো ছোটোগুলো থাকে সেই ব্রেডও রয়েছে। তো সব মিলিয়ে একটা নর্মাল ব্রেকফাস্টই হবে, আর মামামের জন্য আলাদা ওটস আছে। তো এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অনেক দিন আগে আমার একটা ক্যাবিনেট ছোট বানাতে দিয়েছিলাম। আমার কিচেনে কিছু কাচের বাসন আমার অনেক ছিল, যেগুলো রাখার একদমই জায়গা ছিল না। বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো লোকজন আসুক, তাদেরকে দেওয়ার জন্য অলরেডি অনেক কাচের সেটের বাসন আমার কাছে ছিল। তো সেইগুলো রাখার কিন্তু সত্যি কথা কোনো জায়গা ছিল না, তাই জন্য এই ক্যাবিনেটটা আমি বানাতে দিয়েছিলাম। তো আজকে দিয়ে গেছেন। তো এইখানে আমি সাজিয়ে রাখছিলাম জিনিসগুলো অল্প অল্প করে, যদিও পুরোটা কমপ্লিট হয়নি, কারণ অনেকটা উঁচু ছিল, তো আমার একলার দ্বারা সম্ভব নয়। টাইম পেলে আমি ওকেও বলবো কিছুটা হেল্প করে দিতে। তো এখনও অনেক বক্স খাটের আমার খাটের যে বক্সের জায়গা আছে, ওর মধ্যেও অনেক বাসন থেকে গেছে, কাচের ছোটো ছোটো ওই ডিনার সেটের বা কাপ প্লেটের, সেইগুলো থেকে গেছে, যেগুলো রাখার জন্য প্রচুর বাসন এক্সট্রা থেকে গেছে। সেইগুলোই আর কি রেডি করে রাখছিলাম, এখানে তখন গুছাচ্ছিলাম। তো খুব সুন্দর হয়েছে ডিজাইনের। তো এইখানে নিচে যেগুলো ছিল সেগুলো খুব রিস্কি ভেঙে যাওয়ার জন্য, তাই জন্য উপরে একদম তুলে দিয়ে, রিস্কি ভেঙে যাওয়া এই সেন্সে, যেহেতু মামাম খেলাধুলা করে বা হাত পা লেগে গেলে, কোনো কাচের বাসন ভেঙে গেলে কিন্তু খুব রিস্কি হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। আর তাছাড়াও যেটা বললাম, যে লোকজন আসলেও খুব অসুবিধা হয়, সবসময় স্টিলের বাসনে তো দেওয়া যায় না। তো সেটার জন্যই আর কি এই কাচের বাসনের সেটগুলো রাখার জন্য একটা সুন্দর জায়গা করে নিলাম। কি খাচ্ছ? পাস্তা? ইউ লাইক পাস্তা? ও, আর তোমার চাটা তো শেষ হয়ে গেল। চা ছাড়া পাস্তা খাবে কি করে? চাটা খাও। চা ছাড়া পাস্তা খাওয়া যায় নাকি? ওই জন্য চা খেতে হয়। খাও, চা খাও। বাহ, চাটাই আমি চাটা ওটা চা তো, এটা ওয়াটার না, তো তোমার চা, এটা। না, পেঁয়াজ গুলো খেও না, শুধু পাস্তাটা খাও। এগুলো সবই পাস্তা, এই সাইড গুলো পেঁয়াজ আছে, এগুলো খেও না। হাই, আজকে এটা ডিনার। সকালে সেরকম কিছু হয়নি, রাত্রেও তেমন কিছু হয়নি, এটা শুধু বেগুন ভর্তা হয়েছে, আর সমস্ত কিছু দিয়ে আর কি রসুন আদা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা টাইপের হয়েছে, বেগুন মাখা যেটাকে বলে। আর এর সাথে রুটি ভাত দুটোই আছে, যে যেটা খেতে চায়। এটাই আজকের দিনের জন্য রাত্রে মেনু হয়েছে, আর সেরকম কিছুই হয়নি। মাম ব্যাট কি করে মারে? মাম এইরকম করে ব্যাট মারে। এখানেই চলে এলো। এই এরম করে মার, এরম করে মার মার মার।
যা বাবু দেবে একবার, বাবু দেবে, দেখো বাবু দেবে। তুই এতদিনও খেলতে, আমি ভিডিও করছি, আমি ইয়ে করছি, তুমি খেলা, আমি ভিডিও করছি। না না আমি খেলবো না, তুমি ভিডিও করো। ডিউটি করে হবে না। এই তো ব্যাটে লেগেছে। জাদু দিতে ফুল ফুটে কোদম তলাইকে হাতি নাচছে, খড় নাচছে, জানান মুনি। ওটা হচ্ছে মাইক্রোফোন, মাইক ওটা। এটা মাইক। ডালিং করো, ডালিং। আচ্ছা করো ডালিং। ডালিং আকসে ইয়াকিস্টা বুকেটো পিয়া কন্নেজো ডালিং। বাবা ওই সিরিয়ালটাকে নকল করেছে শ্রাবণ। পিয়া কন্নেজো ডালিং আকসে ইয়াকিস্টা বুকেটো পিয়া কন্নেজো ডালিং। আবার বলো চাঁদ উঠেছে। ইয়াকিস্টা বুকেটো পিয়া কন্নেজো ডালিং। এটা চাঁদ উঠেছে। বাবা রে এটা চাঁদ উঠেছে। জাদু দিতে ফুল ফুটে কোদম তলাইকে হাতি নাচছে, খড় নাচছে, সোনা নুড়িবে। সোনা রনিন না। সোনা নুড়িবে। হ্যাঁ? ভালো করে বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। বলো। জাদু দিতে ফুল ফুটে কোদম তলাইকে হাতি নাচছে, খড় নাচছে, সোনা নুড়িবে। হ্যাঁ। আমি নেল পালিশ নিয়ে বসলে তো মামা আমি নেল পালিশ নিয়ে বসার ইন্টারেস্ট বেড়ে যায়। তো এর আগেও আমি দেখিয়েছিলাম, যেহেতু মেয়ে বাচ্চা তো এইসবের দিকে বেশি নজর থাকে, তো ওকেও আমি পায়ে নীল রিমুভার দিয়ে ক্লিন করে আমি আবার নতুন মানে নতুন কালার একটা কেনা হয়েছিল সেটা আর কি পরিয়ে দিচ্ছিলাম। তো দেখি আলামিনা রাকাতি দাগামিনা হ আইসনা রাকাতি দাগামিনা হ আইসনা রাকাতি জবাল কুটু হু হু জবাল জবাল চুরে জবাল কুটু হু হু টিং 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 আলামিনা রাকাতি দাগামিনা হ আইসনা রাকাতি। তো এই তো আজকের এটাই ছিল আমার জীবনযাত্রা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর দয়া করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।